আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দিনী শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটিবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা গত অনুষ্ঠানে যে ইলম অনুযায়ী আমল করাটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছিলাম। তো আসুন আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। আসুন এর পূর্বে রাসূল আকরাম নূর মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আমরা গত অনুষ্ঠানে যে ইলমি দ্বীন শিখার পরে ইলম অনুযায়ী আমল না করার যে কেমন ক্ষতি সেটার ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শ্রবণ করেছিলাম। আসুন আজকেও বিষয়টা নেওয়ার দ্বিতীয়বার কারণ হচ্ছে, কারণ আপনি যাই কিছু করুন না কেন, যদি আপনি আমল না করেন, আমলের জিন্দিগি না থাকে, তাহলে আল্লাহ তাআলার দয়া যদি আপনি ইমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যান, তাহলে আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই করবেন। কিন্তু শরীয়ত, কোরআন এবং হাদিস এর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি যারা নেকির কাজ করবে না, নেক আমল করবে না, তারা কিয়ামতের ময়দানে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, মুসিবতের মধ্যে ফেঁসে যাবে। এটা আমরা সবাই জানি। তো ওই ক্ষেত্রে যে নেকির কাজ করাটা, এটা দুনিয়ার মধ্যে হোক এবং পরকালের মুসিবত থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তো সেই জন্য আসুন আমার ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর একটি প্রশ্ন একটি রওয়ায়াতের মাধ্যমে আমাদের কাছে করেছেন, যে প্রশ্নটা আপনার কাছেও এই অনুষ্ঠানের মাধ্যমে আমি করব এবং আমার জন্য সেই প্রশ্নটা। যেমন দর্শক শ্রোতা, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে শুধুমাত্র জ্ঞান অর্জন করাটা, শুধুমাত্র জ্ঞান শিক্ষা অর্থাৎ ইসলামিক জ্ঞান অর্জন করাটা, এটা যদি বাস এটাই যথেষ্ট হয় এবং ওই ইলম অনুযায়ী আমল করার কোনো প্রয়োজন নাই, তেমন জরুরত নেই, এটা যদি হয়, তাহলে কেন সকালবেলার ওয়াক্তের সম্পর্কে যে একটি ফায়দা এবং বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন এবং বিভিন্ন রওয়ায়াতের মাধ্যমে যে একটি ফজিলত তুলে ধরেছেন, এটা কেন? যেমন একটি হাদিসে মুবারকার মধ্যে এভাবে আসছে, হাল মিন সাইলিন, হাল মিন তাইবিন, হাল মিন মুস্তাগফির। অর্থাৎ যে আমরা রেওয়ায়াতের মধ্যে শুনেছি, বিশেষ করে বিশেষ রাতেও এবং সুবে সাদিকের সময় আসমানের মধ্যে অদৃশ্য থেকে একটি আহ্বানকারী এভাবে আহ্বান করতে থাকে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত। কি আহ্বান করে? যে কেউ কি আছো যে তার প্রয়োজন প্রশ্ন করার,
যে তার রিজিকের সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা, কেউ কি আছো কি আহ্বানকারী সেভাবে আহ্বান করতে থাকে এবং এরপর আহ্বান করে, কেউ কি আছো যে তওবা করবে, কেউ কি আছো যে তওবা করবে, তওবা করার ইচ্ছা পোষণ করবে। এরপর যে তিনি বলছেন, এরপর এই রাবায়াতের মধ্যে বলছেন যে কেউ কি আছো যে মাফ চাইবে তার গুনাহ থেকে। মানে এক কথায় যে সকালবেলা সুবহে সাদিকের সময় যে একজন আহ্বানকারী এভাবে আহ্বান করতে থাকে কেন? দর্শক শ্রোতা, এই যে বর্ণনা, এটার কোনো মানেও হতো না, কোনো ফায়দা নেই। তার মানে অর্থাৎ আমল এটা লাগবেই, আমল আমাদের করতে হবে। আপনি দেখুন দুনিয়ার মধ্যে যারা সাকসেসফুল হয়েছেন, যারা আল্লাহ তাআলার নৈকট্য হয়ে শালিবান্দা হয়েছেন, আল্লাহ তাআলার যে কুরবত হাসিল করেছেন, কিসের মাধ্যমে? তাদের জীবনে যদি আমরা দেখি, তারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং বিশেষ করে তারা ছাত্র জীবনে জ্ঞান অর্জন করার সময় খুব বেশি আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং যা শিখতেন ওই অনুযায়ী আমল করতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা আমলের দিক দিয়ে অনেক দুর্বল। বিশেষ করে আমি অনুরোধ করব, যারা আমরা মাদ্রাসায় স্টুডেন্ট রয়েছি, প্রথমত যে ফরজ ইবাদত যেগুলি রয়েছে, 5 ওয়াক্ত নামাজ, এটা তো অবশ্যই সঠিক সময়ে আমরা পড়ার জন্য চেষ্টা করব। সাথে সাথে যদি আমাদের সম্ভব হয়, নফল যে ইবাদতগুলি রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, আওয়াবিলের নামাজ রয়েছে, ইশরাক চাস্তের নামাজ রয়েছে, এভাবে নফল ইবাদত আমাদের সাধ্য অনুযায়ী আমরা পড়ার জন্য চেষ্টা করব। এর ফায়দা কি? এর দ্বারা যে আপনার ইলমের মধ্যে আরো বরকত হবে। আসুন এ ধরনের কিছু রাওয়ায়াত নফল ইবাদতের, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে ইবাদত করলে, নেকির কাজ করলে এটার ফায়দা কি। যে একবার সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনগণ রহমত আলম নূর মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আলোচনা করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নি'মার রাজুলু আব্দুল্লাহি লাউ কানা ইউসাল্লি বিল-লাইল। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যে এই হাদিসে মুবারকার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্দুল্লাহ যে একজন ব্যক্তি, উনি অনেক ভালো মানুষ, আব্দুল্লাহ অনেক ভালো মানুষ, এবং এটা তো আরো বেশি ভালো হতো যদি ওই ব্যক্তি আব্দুল্লাহ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। এরপর একবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সামনে উপস্থাপন করলেন, ইরশাদ করলেন, লা তুকসিরিন নাওমা বিল-লাইলি ফাইন্না কাসরাতান নাওমি বিল-লাইলি তাদউ সাহিবাহু ফাকিরান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে রাতে অধিক পরিমাণে ঘুমাইও না। লা তুকসিরিন নাওমা বিল-লাইল, রাতে অধিক পরিমাণে ঘুমিও না। কেননা কিয়ামতের ময়দানে, ওই মুসিবতের দিন, যেদিন হিসাব নিকাশ করা হবে, যেদিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেওয়া হবে, ওই দিন অর্থাৎ বারুজে কিয়ামত, যে তুমি নফল ইবাদত দুনিয়ার মধ্যে কম করার কারণে, কম হওয়ার কারণে ওই নেকিদের সিলসিলার ক্ষেত্রে, অগ্রগামী হবার ক্ষেত্রে তুমি দুর্বল হয়ে পড়বে, যে গরিব হয়ে পড়বে। সেই জন্য যারা আমরা যে আল্লাহ তাআলার বান্দা রয়েছি, বিশেষ করে যারা আমরা ইলমে দ্বীন অর্জন করি, মাদ্রাসা শিক্ষা অর্জন করি, সবাই আমরা যে ফরজ ইবাদতের পাশাপাশি আমরা চেষ্টা করি অধিক পরিমাণে নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, যে আমরা তো শ্রবণ করলাম, এই যে এই বিষয়গুলি। আসুন আরেকটি রাওয়ায়াত, এবং এর পূর্বে আসুন যে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কি বলেছেন। যেমন আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, অর্থাৎ রাত এর কিছু অংশের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করো। অর্থাৎ রাতের শেষ ভাগের দিকে কিছু অংশে কি করো? তাহাজ্জুদের নামাজ আদায় করো। আর দেখুন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজই সবচেয়ে বেশি প্রিয় ছিল, যেটাকে গোপন ইবাদত, রাতের নামাজ। হ্যাঁ, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, যারা আল্লাহ তাআলার ওলিগণ, যারা খুশনসিবগণ রয়েছেন, মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা রাতে কম ঘুমিয়ে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যে ইলমে দ্বীন অর্জন করেছে ওই অনুযায়ী আমল করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন একটি রওয়ায়াত আমরা শ্রবণ করি। ইলম অনুযায়ী আমল করলে এটার ফায়দা কি, নেকির কাজ করলে, ইবাদত করলে এটার প্রতিদান কি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বরকতপূর্ণ সুসংবাদপূর্ণ হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমাদের দয়াল নবী ইরশাদ করছেন, সালাসাতু আসওয়াতিন ইউহিব্বুহাল্লাহু তাআলা সাওতাদ দীকি ওয়া সাওতাল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া সাওতাল মুস্তাগফিরিনা বিল আসহার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দর্শক শ্রোতা, যে এই হাদিসে মুবারকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটি আওয়াজ, কয়টি আওয়াজ? তিনটি আওয়াজ খুবই পছন্দ। দর্শক শ্রোতা, এবং ওই সমস্ত সৌভাগ্যবান কারা যাদের আওয়াজ আল্লাহ তাআলার দরবারে পছন্দ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটি আওয়াজ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। এক নম্বর, ওই মুরুগের আওয়াজ যা ফজরের নামাজ পড়ার জন্য মানুষজনদেরকে ডেকে দেয়। সুবহানাল্লাহ, দেখুন এটা, এই মুরুগ বলেন যে কিছু হালাল সৃষ্টি, এটা মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমরা সবাই জানি যে এটা জবাই করে আমরা হালাল বস্তু এটা খাই, অনেকের ফেভারিট একটা ডিশ, খাবার। কিন্তু ওই মুরুগের আওয়াজ আল্লাহ তাআলার দরবারে পছন্দ কেন? ওই মুরুগ যে মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য ডেকে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার কাছে ওই আওয়াজ বেশি পছন্দ যে আওয়াজ হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পাকের তেলাওয়াত করে ওই ব্যক্তির আওয়াজ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এরপর তৃতীয় নাম্বার, যে ব্যক্তির আওয়াজ পছন্দ আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই আওয়াজের অধিকারী বানিয়ে দিক। আমিন। ওই ধরনের নেক আমল, নেকির কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমার রাসূল বলছেন যে সুবে সাদিকের সময়, অর্থাৎ রাতের শেষ ভাগে, যে নিজের গুনাহ থেকে মাফ চাওয়া ব্যক্তির আওয়াজ আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এই তিনটা বিষয় এর মধ্যে দেখুন, দ্বিতীয় নম্বর যেটা বিষয়, কোরআন পাকের তেলাওয়াত। যারা আমরা মাদ্রাসা স্টুডেন্ট রয়েছি, যারা আমরা ইলমি দ্বীন অর্জন করি, দেখুন এই যে কোরআন পাকের তেলাওয়াত, এটা ইলমি দ্বীনকে বাড়ায়, স্মরণ শক্তিকে বৃদ্ধি করে, যে কাল কিয়ামতের ময়দানে মুসিবত থেকে বাঁচার একটি মাধ্যম। কোরআন পাকের তেলাওয়াত যত বেশি করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আপনার জ্ঞানের মধ্যে তত বেশি মজবুতি আসবে, আপনার স্মরণ শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। আর আমরা তো শুনেছি কোরআন পাকের তেলাওয়াতকারীর আওয়াজ আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ। আর যারা ইলমি দ্বীন অর্জন করে, মাদ্রাসার স্টুডেন্ট আমরা রয়েছি, তাদের জন্য এটা কেমন একটি সুসংবাদের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে যারা তালিবে ইলম রয়েছি, অধিক পরিমাণ কোরআন পাকের তেলাওয়াত করার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। এবং সাথে সাথে যে সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলার ইবাদত করে, কোরআন পাকের তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিকির করে, দরুদ শরীফ পাঠ করে, কান্না করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, সচ্চন্তরে তওবা করা, ওই ব্যক্তির আওয়াজ আমার আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ। দর্শক শ্রোতা, যে এই আমলগুলি দেখুন, যে এই আমলগুলি সম্পর্কে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই আমলগুলি সম্পর্কে কোরআন হাদিস এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দিয়ে গেছেন।
আমরা শিখেছি, জানি, তাহলে যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ওই আমলের প্রতিদান আমরা পরকালে অবশ্যই পাবো এবং দুনিয়ার মধ্যেও পাবো। সেই জন্য আমরা চেষ্টা করি যাই শিখেছি, যতটুকু শিখি সহি শুদ্ধভাবে শিখি, সঠিক জ্ঞান অর্জন করি, সাথে সাথে ওই জ্ঞান অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যে ইলম অনুযায়ী আমল করার বরকত কি, ফজিলত কি, প্রতিদান কি। যারা আমরা বিশেষ করে স্টুডেন্ট রয়েছি, আমরা যারা দ্বীনি শিক্ষা অর্জন করছি, তাদের জন্য এই রওয়ায়াত। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাই বলছেন, যতটুকু তোমার কাছে জ্ঞান আছে, যতটুকু তুমি জ্ঞান অর্জন করেছ, ততটুকুর উপর তুমি আমল করো। কি করো? যতটুকু জ্ঞান তুমি অর্জন করেছো ওই জ্ঞান অনুযায়ী, ওই জ্ঞানের সমপরিমাণ তুমি কি করো? আমল করো। কেন? অর্থাৎ এটার ফায়দা হচ্ছে, এটার প্রতিদান হচ্ছে, অর্থাৎ যে জ্ঞান তোমার জানা নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দয়া করে ওই আমলের কারণে ওই জ্ঞান তোমার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু মন গড়া কথা নয়। আমার রাসূল পাক সাহিবুল আওলাদ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি নিজের ইলমের উপর জ্ঞান অনুযায়ী আমল করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জ্ঞান দান করবেন যে জ্ঞান সম্পর্কে সে জানে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা খোলাসাটা আলোচনা করলাম। অর্থাৎ যে জ্ঞান আপনি আমি অর্জন করেছি, শিখেছি, ওই জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে ওই আমল করার বরকতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই জ্ঞান দান করবেন যে জ্ঞান সম্পর্কে সে জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, তাহলে ইলম অনুযায়ী আমল করা, বরঞ্চ আমলের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া, এটা আমাদের জন্য কেমন গুরুত্ব, কেমন জরুরি, কতটুকু প্রয়োজন। সেই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে যারা আমরা দ্বীনি শিক্ষা অর্জন করছি এবং যারা আমরা মুসলমান রয়েছি, সবাইকে অনুরোধ করব, আমরা যতটুকু শিখেছি ইসলামিক জ্ঞান, আমরা ওই মোতাবেক আমল করার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যদি আমল করি, আল্লাহ তাআলা চাইতো যে আমাদের ওই আমলের বরকতে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি না, হয়তো ইনশাআল্লাহ ওই আমল করার কারণে ওই বিষয়গুলি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে অধিক পরিমাণে আমল করার, নেকির কাজ করার, বিশেষ করে ইবাদত বান্দেগি করার, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়ার, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। শেষ পর্যায়ে এসে যে শুরুর কথাটা আবারও বলছি, দেখুন যে ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাই যে বলেছেন, যেভাবে আমল করা ছাড়া ইলম হচ্ছে পাগলামি, আর কিছু না। আমল করা ছাড়া ইলম হচ্ছে পাগলামি। আর ইলম ছাড়া আমলের যেটা পরিপূর্ণতা, শুদ্ধতা, সেটার আশা করা যায় না। সেই জন্য ইলম এবং আমল দুটাই আমাদের লাগবে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ইলম এবং আমল বিশেষ করে ওই বিষয়গুলি শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসার মধ্যে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে অসংখ্য জামিয়াতের মদিনা রয়েছেন, মাদ্রাসাতুল মদিনা রয়েছেন, এভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে যে একজন মানুষ দৈনন্দিন জীবন চলাফেরা করার জন্য যে প্রাথমিক যেই ফরজ উলুমগুলি রয়েছে, জ্ঞানগুলি রয়েছে, আমরা তা অর্জন করি, শিখি। ইনশাআল্লাহ আমরা যদি তা অর্জন করে শিখি, তাহলে আল্লাহ তাআলার দয়ায় চাহে তো ইনশাআল্লাহ যে আমাদের দুনিয়ার মধ্যে পথ চলাটাও সহজ হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ওই মুসিবতের সময় আল্লাহ তাআলা চাহিত আল্লাহ তাআলার দয়ায় আমরা ওই মুসিবত থেকে বাঁচতে পারবো। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে এরপর অধিক পরিমাণে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমল করা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা,
আজকে এতটুকু, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।